নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুইটি আপডেট নিয়ে আলোচনা করব। একটি আপডেট হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল কিছুদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম তোমাদের এখানে দুইটি পোস্টে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো এই দুইটি পোস্টে যে নিয়োগ করানো হয়েছিল কোন কোন পোস্ট এটা সম্পর্কে আমি বলবো। এছাড়া টিআরবিটির মাধ্যমে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটির মাধ্যমে এখানে যে ট্যাট 1 এবং ট্যাট 2 পেপার যে 2 এই যে এক্সামিনেশনের জন্য তোমাদের যে এখানে ইস্যুটা রয়েছে, তো এই দুইটি ইস্যু নিয়ে তোমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, প্রথম আপডেট হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আমরা বলেছিলাম যে সিবিএসসির মাধ্যমে অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর মাধ্যমে সুপারিনটেনডেন্ট পোস্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টের মাধ্যমে, ঠিক আছে, একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আউট যারা করে গেছো তোমরা আবেদন করতে পেরেছো, এছাড়া যারা গ্রাজুয়েশন করে গেছো তোমরা আবেদন করতে পেরেছো। তো দুইটি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেওয়া হয়েছিল। তো এই দুইটি পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এক্সামের ডেটটা রয়েছে, এক্সামের ডেটটা হচ্ছে 20 এপ্রিল। ঠিক আছে, তো আর অল্প কিছুদিন সময় রয়েছে। তো তোমাদের আমি এখানে ডিটেলস সিলেবাসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের এখানে বলছি যে তোমরা এক্সাম এর জন্য তোমাদের যে এক্সাম সিটি অথবা তোমরা এখানে কিভাবে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট, পুরো অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছিল। এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট পোস্টে টোটাল 142 পোস্টে এখানে নিয়োগ করা হয়েছিল এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে 70 পোস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে। এখন দেখো তোমাদের মূল ইনফরমেশন যেটা হচ্ছে সুপারিনটেনডেন্ট যে পোস্টটা ছিল, অর্থাৎ যেটা তোমাদের গ্রাজুয়েশন পাস আউট যোগ্যতায় তোমরা যারা আবেদন করেছিলে সুপারিনটেন্ডেন্ট পোস্টের মধ্যে, এই পোস্টের মধ্যে তোমাদের সম্পূর্ণ কম এমসিকিউ বেসিক ওএমআর শিটের মধ্যে তোমাদের এক্সাম হবে। পার্ট 1-এর মধ্যে কি কি সিলেবাস থাকবে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। তোমরা এটা সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনটা তোমরা এখান থেকে দেখে নাও, অথবা তোমরা এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এক্সামের ডিউরেশনটা এখানে 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা তোমাদের এক্সামের ডিউরেশনটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট 1, এরপর হচ্ছে পার্ট 2, এরপর পার্ট 3, এভাবে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু থাকবে। পার্ট 2 এর মধ্যে কি কি সিলেবাস রয়েছে এটা ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, এগুলি তোমরা অবশ্যই এখান থেকে দেখবে। পার্ট 3 এর মধ্যে কি কি থেকে কোশ্চেন আসবে এগুলি সবগুলি সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ বলতে গেলে অনেকটা বড় সিলেবাস রয়েছে। তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই পুরো সিলেবাসটা পড়ে তারপর কিন্তু তোমরা এখানে এক্সামিনেশনটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এই যে সিলেবাসের যে এখানে নোটিশটা রয়েছে এটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা শুধুমাত্র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের কি কি হবে। ঠিক আছে, যারা শুধুমাত্র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের এখানে হচ্ছে, এখানে দেখো পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত এখানে থাকবে, পার্ট 5 পর্যন্ত থাকবে, যেখানে তোমাদের 300 মার্কসের মধ্যে এক্সাম হবে এবং 100 কোশ্চেন দেওয়া হবে। 2 আওয়ার্স তোমাদের টাইম ডিউরেশন থাকবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, এরপর এনভায়রনমেন্টাল, এরপর তোমাদের রিজনিং, ম্যাথমেটিক্স, জেনারেল হিন্দি অথবা ইংলিশ এবং তোমাদের বেসিক কম্পিউটার নলেজ, এরপর তোমাদের স্কুল সম্পর্কিত বিভিন্ন রকম ডিটেলস এগুলি সম্পর্কে বা অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে এখানে কিন্তু কোশ্চেন করানো হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে তোমরা যারা আবেদন করেছো এই পোস্টের মধ্যে। ঠিক আছে, এখন ডিটেলস ইনফরমেশন তোমাদের দিয়ে দিই তোমরা কিভাবে এখান থেকে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। দেখো, এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা ডাইরেক্টলি পৌঁছবে, সেখানে একটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এই পেজের মধ্যে আসবে। এই পেজের মধ্যে আসার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমরা যখন এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার ছিল এবং নিচে তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে সিকিউরিটি পিনটা দিয়ে তারপর তোমরা এখানে লগ ইন অপশন রয়েছে, সাইন ইন অপশন রয়েছে, এটার তুমি ক্লিক করবে। তো আমি তোমাদের এটা করে দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু তোমাদের সামনে এটা ওপেন করেছি। এখানে যখন তুমি এখানে পাসওয়ার্ড দিয়ে যখন তুমি এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে কমপ্লিট করবে, এরপর তোমরা দেখো এখানে সমস্ত ডিটেইলসগুলো এখানে কমপ্লিট এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন তোমরা এখানে ডিটেইলস দেখো, এখানে কিন্তু দেখো ভিউ এক্সামিনেশন, এখানে ভিউ এক্সামিনেশন সিটি, এই জায়গায় তুমি এখানে ক্লিক করবে। ঠিক আছে, এই জায়গায় যখনই তুমি ক্লিক করবে তারপর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে।
দেখো আমি কিন্তু এখানে টোটালি সমস্ত কিছু ওপেন করে নিয়েছি। তো এই সেম ভাবে তোমরা এখানে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো হবে, ঠিক আছে? এগুলি আমরা সিকিউরিটি রিজনের জন্য হাইড করেছি। এরপর ক্যান্ডিডেটের নাম অর্থাৎ তোমার নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং সমস্ত কিছু এখানে শো হবে। এরপর একেবারে নিচের দিকে যখনই তুমি আসবে, এখানে তুমি দেখতে পারবে যে এখানে তোমাদের বলা হচ্ছে কোন পোস্টের মধ্যে তোমরা আবেদন করেছো, ওই পোস্টের নামটা এখানে শো হবে এবং এক্সাম সিটি ডিটেলস। এই যে ক্যান্ডিডেট রয়েছে, এই ক্যান্ডিডেটের কিন্তু এখানে গুয়াহাটি অর্থাৎ আসামের মধ্যে এখানে এক্সাম সিটিটা পড়েছে এবং এক্সামের ডেটটা হচ্ছে 20 তারিখ 4 মার্চ 2025। শিফটটা হচ্ছে মর্নিং সেশন। এরপরে এটা কিন্তু আমি এখানে কি বলছি এটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এটা কিন্তু এক্সাম সিটিটা কোথায় পড়েছে ওইটার নোটিফিকেশন, ঠিক আছে? নট ফর এডমিট কার্ড। এডমিট কার্ড তোমাদের এখানে দেখো, এডমিট কার্ডের সম্পর্কে কি বলেছে। এডমিট কার্ডের মধ্যে তোমাদের ডিটেলস, এক্সাম সেন্টারের পুরো ডিটেলস ভাবে এখানে লেখা থাকবে, কোন জায়গায় তোমরা এখানে যাবে এবং কয়টার সময় তোমাদের এখানে অর্থাৎ কোন টাইমে তোমাদের রিপোর্টিং টাইম হবে, সমস্ত ডিটেলসগুলো ওই এডমিট কার্ডে লেখা থাকবে। এবং এডমিট কার্ড এক্সামিনেশনের অর্থাৎ এখানে তোমাদের 18 তারিখ 4 মার্চ 2025 অর্থাৎ 2 দিন আগে তোমাদের এডমিট কার্ড কিন্তু তোমরা সেম ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা যখন এখানে লগ ইন করবে, লগ ইন করার পর সেমভাবে তোমাদের এখানে নিচে যেভাবে তোমাদের এখানে দেওয়া হয়েছিল সিন এখানে ভিউ এক্সাম সিটি ডিটেলস, এইভাবে কিন্তু তোমাদের এডমিট কার্ডের ডিটেলসটা এখানে শো হবে। তোমরা সেখানে ক্লিক করে এডমিট কার্ডটা তোমরা প্রিন্ট আউট করতে পারবে। এবং বলে রাখি, এডমিট কার্ড প্রিন্ট আউট করার পর তোমাদের অবশ্যই এখানে ভ্যালিড আইডেন্টিটি প্রুফের মধ্যে তোমাদের অরিজিনাল যে কোনো রকমের ভ্যালিড আইডেন্টিটি প্রুফ অর্থাৎ তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যে কোনো একটি তোমাদের এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় আপডেট হচ্ছে টিআরবিটির মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে তোমরা যারা ট্যাটের পরীক্ষার জন্য আবেদন করেছিলে, তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত বিষয়, তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না, এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো। তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা প্রথমত ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তোমাদের রেজিস্টার ইমেল আইডি অথবা ইউজার আইডি অথবা পাসওয়ার্ড যেটা রয়েছে এটা দিয়ে তোমরা এখানে দেবে। দেওয়ার পর তোমরা এখানে ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবে, ঠিক আছে? এখানে তোমরা যখন এখানে ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবে, তারপর কিন্তু তোমাদের এখানে এখানে লগ ইন করার জন্য এখানে অপশন আসবে, এখানে লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? যখন তুমি এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবে, লগ ইনের মধ্যে ক্লিক করার পর উপরে কিন্তু তোমাদের পার্সোনাল সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে। নিচে আসলে তোমরা এখানে কোন পোস্ট কোনটার মধ্যে তুমি আবেদন করছো, যদি তুমি এখানে ট্যাট 1 ট্যাট 2 দুইটির মধ্যে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের সেম ভাবে এমন কিন্তু আসবে। নিচে দেখো এখানে প্রিন্ট এডমিট, এখানে তোমরা এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তোমাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের একবার তবু ডিটেলস এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখে উদাহরণস্বরূপ এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ক্যান্ডিডেটের নাম এবং সমস্ত ডিটেলসগুলি এখানে শো হচ্ছে, ঠিক আছে? এবং কোন সাবজেক্টের মধ্যে সে এখানে ট্যাট 2 যে এক্সামটা রয়েছে ওইটা দেবে সেটা শো হচ্ছে, বা এক্সাম সেন্টার, ডিউরেশন, সমস্ত ডিটেলসগুলি এখানে শো হচ্ছে। এইভাবে কিন্তু তোমরা সেমভাবে মোবাইল থেকে, নিজের মোবাইল থেকে হলেও তোমরা এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো দুইটি আপডেট সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের সামনে টাইম টু টাইম পৌঁছে যায়।